নমস্কার বন্ধুরা। যখন রোজ রোজ রুটি তরকারি ভাত খেতে অনেকেরই একদম একঘেয়েমি চলে আসে, তখন তৈরি করে ফেলুন আমার মতো এরকম হালকা ফুলকা সফট সফট জালিদার জলখাবার বা নাস্তা। আর যখন মনে হবে বাচ্চাদের টিফিনে কি দেব বা জলখাবারে কি দেব বা অফিসে কি দেব, তখন আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। আর এই রেসিপিটি দিয়ে আপনারা টমেটো সস বা এই গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। আর এই সিদ্ধ চাল সবার ঘরেতেই থাকে। আর ওই চালের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। 3-4 বার জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নেব। এরপর আমি একটু ভালো জল নিয়ে চালটা ভিজিয়ে রাখলাম 2 থেকে 3 ঘন্টা। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে আধ ঘন্টা ভিজালেও হবে। এরপর চালটা ভালোভাবে ভিজে গেছে, দেখুন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ভিজেছে। চাপ দিলে দেখুন চালটা ভেঙে যাচ্ছে। চালের যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চালটা দিয়ে দেব। আর এটা খুব মিহিভাবে পেস্ট করে নিতে হবে। প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু জল দিয়ে এটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন চাল পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর একদম স্মুথ হয়ে গেছে। অন্য একটা পাত্রে চালের মিশ্রণটা মিক্সির জারের থেকে ঢেলে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ সুজি। সুজিটা অবশ্যই দেবেন, তাহলে ভালো হবে। এরপর চালের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তার জন্য সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেননা সুজিটা একটু ভিজে গেলে কিন্তু ফুলে যাবে, তার জন্য জলটা মিশিয়ে নিলাম। এরপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তারপর আবারও মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নিলাম। এরপর এই মিশ্রণটা আমি 20 মিনিট রেস্টে রাখছি। এবার আমি তৈরি করে নেব গ্রিন চাটনি। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব কয়েক টুকরো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি তাহলে ঝালটা দিয়ে দেবেন। এটা মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই। এখানে আমি 2 চামচ টক দই দিলাম। আবারও মিক্সির জারে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, এই গ্রিন চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এটা অনেক কিছু দিয়েই খেতে পারবেন, পরোটা, রুটি এইসব দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে। আর গ্রিন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। এই ব্যাটারে যোগ করছি 1 চামচ টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে দিতে হবে না। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর আবারও একটু সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। খুব পাতলা করছি না, দেখুন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেব কেমন আমি পাতলা করেছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ধরনেরই হবে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা তড়কা প্যানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে, কালো সর্ষে অ্যাড করেছি এখানে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এবার তড়কাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই তড়কার মিশ্রণটা কিছুটা দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে, আর দিয়ে দেবো যে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে। আর এই ফোড়নটা দিলে কিন্তু চাটনির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এরপর মিশিয়ে নিয়েছি চাটনিটা। তারপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। আপনাদের কাছে যদি ইনো থাকে সেটাও দিতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে এটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই বেকিং পাউডার বা ইনোটা দিলে কিন্তু ব্যাটারটা খুবই সফট হয়ে যাবে আর একদম হালকা হয়ে যায়। দেখুন বন্ধুরা, ব্যাটারটার ঘনত্বটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। খুব পাতলাও না আবার খুব মোটাও না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। যেই পাত্রে নাস্তাটি আমি তৈরি করব সেই পাত্রে একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।
তারপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাই ঢেলে দিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার ব্যাটারের ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। আর এই নাস্তাটা যদি বাচ্চাদের জন্য আপনারা তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে যাবেন। কড়াইতে বসিয়ে দিয়েছিলাম আগে থাকতেই জলটা গরম হয়ে গেছে। এরপর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। আর যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম প্লেটে সেটাই আমি বসিয়ে দিলাম। খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 15 মিনিট এটা ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি একটা ছুরি দিয়ে নাস্তাটা দেখে নেব হয়েছে কি না। আমাদের ছুরিটা কিন্তু একদম ক্লিয়ার এসছে, মানে নাস্তাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। চার সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা প্লেট নিয়ে আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। এটা হাত দিয়ে একটু চাপড় দিলেই কিন্তু বেরিয়ে আসবে। এরপর আমি একটা ছুরি নিয়ে এটা কেটে নিচ্ছি। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয়েছিল বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে তৈরি করবেন। আর এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার। আর দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর খেতে টেস্টিও হয়েছে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এটা গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে এটা টমেটো সস দিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু একদম কম সময় আর কম উপকরণ দিয়েই আপনারা বাড়িতে একটা স্বাস্থ্যকর টিফিন বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, বাচ্চারা খুব আনন্দ সহকারে এটা খেতে পারবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।